নমস্কার, তিথিস ডেইলি ব্লগে সবাইকে ওয়েলকাম। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমিও তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি। কথায় আছে না, জামা প্যান্ট পুরনো হলে চেঞ্জ করতে হয়, আর বউ পুরনো হলে ভালোবাসা কমে যায়। আমার অবস্থা হয়েছে তাই। যাই হোক, কি জানি তোমাদের দাদা মানে আমার বরমশাইয়ের সকাল সকাল কি হলো আজকে, হঠাৎ আমার ফোনটা সকালে তুলে কথা বললো আমার সঙ্গে। এখন তো তার সময়ই হয় না আমার সঙ্গে কথা বলার। যাই হোক, দেখো আমাকে লাইনে নিয়ে সে অন্য জায়গায় কথা বলতে ব্যস্ত। এর মধ্যে কখন যে আমি ঘুমিয়ে পড়লাম জানি না। তো উঠে পড়লাম, উঠে দেখলাম কলটা কেটেই দিয়েছে। তো চলো, ও ঘুমাতে যাবে। তো আমি সকালে উঠে আমি আমার কাজে ব্যস্ত হয়ে পড়লাম। কালুকে সোনাকে তুলে আমি কালুর কাছে সোনাকে বসিয়ে দিলাম। তারপরে বিছানাটা প্রত্যেক দিনের মতো গুছিয়ে নিলাম। কালুকে আমি বসালাম, সোনাকে কালুর কোলে বসিয়ে দিয়ে বললাম, বোনকে দেখে রাখবে, আমি কাজটা সেরে আসি। তো প্রতিদিনের মতো আমি জানলাটা খুললাম, কিন্তু বাইরে এত চড়া রোদ যে জানলা খুলে রাখতেই পারছি না। ঘরের মধ্যে পুরো গরম হয়ে যাচ্ছে। তো আমি আমার ছানাপানাদের খেতে দিয়ে দিলাম। খেতে দিয়ে এবার আমি যাব ফ্রেশ হতে। তো তার মধ্যে আমি ফ্রিজ থেকে মাছটা বের করে ভিজিয়ে দিলাম, কারণ রান্নাটা তো করতেই হবে, খেতে তো হবে। তো আমি ফ্রেশ হয়ে এসে চাল নিয়ে নিলাম। আমি আর শাশুড়ি মা খাবো, কারণ আমার শ্বশুর নিরামিষভোজী, উনি আমাদের সঙ্গে খান না, ওনার জন্য আলাদা রান্না হয়। তো চলো, চালটা এবার ধুয়েই নিই। চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিই। ভাতটা বসিয়ে সবজিপত্রগুলো কেটে নিই। তো ভাত বসানো হয়ে গেল, এবার আমি মাছটাকে ভালো করে ধুয়ে নিই। মাছটা আজ আমার ধোয়া কমপ্লিট হয়ে গেল। নুন হলুদ দিয়ে মেখে আমি মাছটাকে ভাজতে দিয়ে দেবো। দুটো মাথা আছে, ওই মাথা দুটো দিয়ে ভাবলাম আম দিয়ে টক রান্না করব। আর দুটো পেটির মাছ নিয়েছি, দুজন আছি যেহেতু বাড়িতে। মাছ ভাজতে দিয়ে আমি সবজি কেটে নিচ্ছি। বেগুন ভাজা হবে, আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করব। তো মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি বেগুনটা ভাজতে দিয়ে দিলাম। আমটাও কেটে নেব, দুটো আম নিয়েছি। আমার তরকারিও শেষ করা, আর এদিকে গ্যাসটাও শেষ হয়ে গেছে, তাই আর মাছের টক করা হলো না। যা গরম, এই গরমে ভাবলাম একটু বাড়িতে দই দিয়ে লস্যি বানিয়ে নিই। দইটা ঢেলে দিলাম, তার মধ্যে একটু চিনি দিয়ে ঠান্ডা জল দিয়ে লস্যিটা মিক্স করে নিলেই তৈরি হয়ে গেল লস্যি। তো আমরা এবার খেতে যাব, তার আগে আমি লস্যিটা ফ্রিজে দিয়ে দিলাম, একটু ঠান্ডা থাকবে। তো চলো খেয়ে নিই এবার আমরা শাশুড়ি বৌমা। আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, এবার চলে গেলাম রুমে। 10 মিনিট পরে এবার আমি লস্যিটা খাবো।
তো সবাইকে একটাই রিকোয়েস্ট করব, যা গরম পড়েছে সবাই একটু বেশি বেশি করে জল খাবে। আর পারলে বাড়িতে একটু, সবার তো দুপুরবেলা বা সকালবেলায় যাওয়া সম্ভব না দোকান থেকে লস্যি এনে খাওয়ার, তো ঘরে তোমরা এইভাবে লস্যিটা বানিয়ে খেতে পারো গরমে, বা কেউ টক দই খেলে, মিষ্টি দই খেলে। গরমে সবারই খাওয়া প্রয়োজন, খুব গরম। তো চলো, আমার খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, এবার আমি সোনাকে নিয়ে শুতে যাব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসছি পরের ভিডিও নিয়ে, সঙ্গে থেকো।